আলোচনা শুধু শুনেই গেলাম, কিন্তু তার প্রভাব নিজের ওপরে, ফ্যামিলির ওপরে ফেলালাম না, তাহলে এই আলোচনা আমার কোনো কাজে আসবে না। গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, একটি কথা, একটি অক্ষর, একটি নোক্তা তিনি আপনার অনর্থক বলেন নাই। আল্লাহর কথা এবং রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছেন, একটি কথাও অনর্থক আপনার তিনিও বলেন নাই। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালাম বলা হয়। তিনি কথা কম বলতেন, কিন্তু তার কথার ভিতরে ব্যাপকতা বেশি ছিল, যেটা অন্যান্য নবীদের ক্ষেত্রে ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকদীরের ফয়সালা যদি জাহান্নাম হয়ে থাকে, তাকদীরের ফয়সালা যদি জাহান্নাম হয়ে থাকে, তাহলে আমি আমল কেন করব? বসে থাকলাম, আমার তো নসিবে, মনোযোগ দিয়ে শুনবেন, জাহান্নাম ফয়সালা আছে। আবার আমি তো জান্নাতেই যাব, আমার এত সালাত, এত সিয়াম, এগুলো করে আমার কি প্রয়োজন আছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বাক্য উচ্চারণ করলেন, ই'মালু, তোমরা আমল করতে থাকো। অর্থাৎ এই কথার মধ্যে অনেক কিছু রয়েছে। একটি মানুষ ইমানদার, অনেক লোক রয়েছে ইমানদার আমলওয়ালা, কিন্তু শেষ সময়ে তার কার্যকলাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুফরির দিকে ফিরিয়ে দেন, নাউযুবিল্লাহ। আবার অনেক মানুষ রয়েছেন সারা জীবন আপনার অশ্লীল, বেহাপনা, বেপর্দা, যত খারাপিয়াত রয়েছে এগুলোর মধ্যে লিপ্ত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করেছেন, হেদায়েতের নূর তার শেষ সময়ে অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন। এজন্য সে মৃত্যুর সময় একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হয়ে সে জান্নাতের দিশারি হয়ে মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে জাওয়ামিউল কালাম বলা হয়। তো বলতেছিলাম যে আলোচনা করব কোরআন থেকে, হাদিস থেকে, আমরা যাতে এই আলোচনাগুলো শুনে আমাদের অন্তরকে প্রশান্তিময় আমল দিয়ে করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো গান বাজনা। যদিও বা এই আলোচনা আগেই করার প্রয়োজন ছিল, দরকার ছিল, তো যাই হোক, এই গান বাজনা সম্পর্কে, গান বাজনা শুনলে এর ক্ষতি কি, এবং গান বাজনা এটা হালাল না হারাম, এ বিষয়ে আমরা নস দিয়ে কোরআন এবং হাদিস থেকে আজকে জানব। প্রিয় উপস্থিতি, শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেন যে গান হলো দিলের মদ। গান দিলের মদ, অন্তরের মদ। মানুষ পানি জাতীয় মদ্যপান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, মানুষ তার ভেতরে থাকে না, উল্টোপাল্টা কথা বলে। তো আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনার মদ হলো মানুষের মস্তিষ্ক বিক্রি করে দেয়, আর গান মানুষের কল্পকে নষ্ট করে দেয়, নাউযুবিল্লাহ। আজকে আমরা এই গান শোনার জন্য এই গানের কত কি সরে পড়েছে। লক্ষ্য করবেন যে আমি যে সূরাতুল লোকমানের 6 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো এই সূরাটির প্রেক্ষাপট হলো নজর বিন হারেসা। নজর ইবনে হারেসা তিনি মক্কার বাহির থেকে, মক্কা থেকে অনেক দূর দূরান্ত থেকে সে গায়ক গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসতো। যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো, মানুষ কোরআনের দিকে ধাবিত হয়। কোরআন তেলাওয়াতের কথা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শোনান যে তোমরা কোরআন তেলাওয়াত করবে, সালাত আদায় করবে, এক আল্লাহর দাসত্ব করবে। তখন সে সময় এই নজর বিন হারিসা সে
চিন্তা করলো যে মানুষকে কোরআন থেকে বিমুখ করার, মানুষকে সালাত থেকে বিমুখ করার, মানুষকে দিন থেকে বিমুখ করার একটি ষড়যন্ত্র তৈরি করা দরকার। সেই ষড়যন্ত্রের নাম হলো যে গায়ক গায়িকাদেরকে নিয়ে এসে সে দেশের ভেতরে মক্কার অলিগলিতে সে মানুষের সামনে উপস্থাপন করতো, আর মানুষদেরকে বলতো যে হে মানুষেরা শোনো, যে তোমরা সালাত যদি আদায় করো তোমাদের কষ্ট হয়। জাগতিকভাবে মানুষের যে চক্ষু রয়েছে এগুলো দেখে মানুষ বোঝে যে মানুষের কষ্ট হয়। কোরআন তেলাওয়াতে সময় নষ্ট না করে বরঞ্চ আমি যে সিস্টেম তোমাদের সামনে রাখলাম, যে সিস্টেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ গায়ক গায়িকাদের তোমরা ডান্স উপভোগ করবে এবং গান শ্রবণ করবে, এর দ্বারা তোমাদের দিল প্রশান্তি পাবে। নাউজুবিল্লাহ। তো এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রাখলেন, নজর বিন হারেসাকে সামনে রেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কেহ কেহ কোন ব্যক্তি অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিবার জন্য, মানুষকে আল্লাহর পক্ষ থেকে, মানুষের আল্লাহর নিকট থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ধরনের কিছু মানুষ আছে যারা আশার কাব্য শ্রবণ করায়, অর্থাৎ অনর্থক অযথা কিছু গান রয়েছে, কিছু কথা রয়েছে, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করে। বিগয়রি ইলমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেগুলো নিরর্থক, যার কোনো অর্থই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অবমাননাকর শাস্তি প্রদান করাবেন। মানুষ টাকা দিয়ে, অর্থ দিয়ে এমন কিছু জিনিস ক্রয় করে, বাদ্যযন্ত্র, গান, গায়ক গায়িকা, তাদেরকে ক্রয় করে নিয়ে এসে মানুষের সামনে উপস্থাপন করায়, পরিবেশন করায় যে তোমরা উপভোগ করো। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির 1282 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখেন, আমরা দেশের গায়িকাকে বিদেশে পাঠাই, বিদেশের গায়ক গায়িকাদেরকে নিয়ে এসে বাংলাদেশে উপস্থাপন করাই। এগুলো যে কত বড় মারাত্মক গুনাহ এবং হারাম, এটা হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন। অনেকে গানকে হারাম বলে, চ্যালেঞ্জ দেয়। বাউল যারা রয়েছে, বাউল নামের ফাউল, এরা মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ যারা রয়েছে, সাদা মনের মানুষ, তারা স্ত্রী সন্তানদের কোনো খোঁজ খবর রাখে না। এ ধরনের সমাজের মধ্য থেকে দেখবেন কতরা কতরা ছাইলে গর্দাত কিছু মানুষদেরকে তারা এরকম ভাবে চিহ্নিত করে নিয়ে যায়, নিয়ে দল ভারী করায়, পালা গান দেয়, এবং তারা কোরআনের আয়াতকে গানের পক্ষে নিয়ে গিয়ে বলে, কেউ বলে 350 গানের পক্ষে আয়াত হালাল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন নাউজুবিল্লাহ। অনেক বাউল রয়েছেন, দেখবেন বিভিন্ন সরকার নামের শেষে সরকার উল্লেখ করেছে, বিভিন্ন বাউল নামের ফাউল লোকেরা তারা মানুষদেরকে এভাবে নিয়ে যাচ্ছে, এবং তাদের স্ত্রী এবং আপনার বেগানা নারীদেরকে রাত্র জেগে জেগে আপনার প্যাকেজের নাম দিয়ে, বিভিন্ন যাত্রার নাম দিয়ে, বিভিন্ন আপনার নামকরণ করে রাত ভর বিয়ের অনুষ্ঠানে এবং বিভিন্ন অনুষ্ঠানকে তারা টার্গেট করে রাতে রাত জেগে জেগে মানুষদেরকে বিভ্রান্ত করে, নষ্ট করে। প্রিয় উপস্থিতি, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাবিউল কায়নাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তা'লামুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল কায়নাতি, তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় করো না। গায়ক গায়িকা যারা রয়েছে তাদেরকে তোমরা ক্রয় করো না। বিদেশ থেকে কোনো আমদানি আসলে তাদেরকে তোমরা ক্রয় করবে না, তাদেরকে নেবে না, তাদেরকে নিয়ে যুব সমাজকে তোমরা নষ্ট করবে না। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাশতারুহুন্না, এবং গায়িকা যারা রয়েছে
তাদেরকে তোমরা বিক্রয় করবে না। অর্থাৎ লেনদেনের মধ্যে মানুষের যে গায়ক গায়িকা রয়েছে তাদেরকে তোমরা ক্রয় বিক্রয় করবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না, তারা যে টাকা উপার্জন করে, তারা যে অর্থ উপার্জন করে তার মধ্যে কোনো বরকত নাই। আল্লাহর নবী বলেন ওয়াসামানুহুন্না হারামুন ফি মিসলি হাযা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যে গান গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, এ সমস্ত ইনকামের মধ্যে কোনো বরকত নাই, বরঞ্চ এ সমস্ত ইনকামের সব আসবাবপত্র হারাম। যা কিছু গায়ক গায়িকা আপনার যারা চলচ্চিত্র করে এবং যারা আপনার বিভিন্ন যাত্রা বলেন বা আরও যেগুলো এ ধরনের নাম রয়েছে এগুলো করে, রাত জেগে জেগে বিভিন্ন কনসার্ট করে, এদের যে উপার্জন রয়েছে আল্লাহ নবী বলেন সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই আয়াতকে অর্থাৎ সূরাতুল লুকমানের আপনার 6 নং আয়াত, এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, অবতীর্ণ করেন। প্রিয় উপস্থিতি, আমাদের যারা যুব সমাজ রয়েছে তাদের সময় কাটে না। ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, বন্ধু 2টার দিকে তো কলেজ ছুটি হয়েছে, তো বাকি সময় তুমি কিভাবে কাটাও আমাকে একটু বলো। যে বিকেলবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে রাত জেগে জেগে বা দিনের বেলা একটু কথা বলে সময় কাটাই, রাত্রে কি করো মাগরিব পর যে ফ্রি ফায়ার গেম খেলাই, বা তারপরে কি করো ঘুমানোর আগে কি করো, বলে ঘুমানোর আগে যখন ভালো লাগে না কানের ভেতরে ইয়ারফোন লাগিয়ে মাথায় হেডফোন লাগিয়ে আপনার ব্লুটুথ সিস্টেম করে বিভিন্ন আইটেম করে আমি লেপের ভেতরে মোরান দিয়ে আমি ঘুমানোর আগ পর্যন্ত গান শুনতে শুনতে ঘুম যায়। বলে নাউজুবিল্লাহ। আপনারা কথা বলেন না, এগুলো কি নাই? তাহলে কথা বলেন না কেন? বাস্তব কথা বলতেছি। সমাজের রোগ, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা এই রোগে রোগাক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গিয়েছে। কারণ ছেলে তো জানে না কোরআন পড়তে হবে, ছেলে তো সালাত আদায় করে কিভাবে দেখে না, কারণ তার বাবাকে দেখে নাই তো। ছেলে যদি তার বাবাকে দেখতো যে আমার আব্বা আমার আম্মা নিয়মিত সালাত আদায় করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আমার বাবা হালাল উপার্জন করে, আমার বাবা হারাম থেকে বিরত থাকে, তাহলে ছেলে সেই পথের গতি হতো। ছেলেকে আপনি পরিবেশ করে দিয়েছেন উন্মুক্ত পরিবেশ, যে বাবা তোমার কামরা এটে যা খুশি করো, যা খুশি করো, টাকা আছে আমি আছি, উপযুক্ত হয়ে যাবে 2, 4, 5, 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দেব, হালাল হোক আর হারাম হোক আমার পকেটে আসা দরকার। আপনি যে কাজ করে গেলেন, আপনি যে অপকর্মের সঙ্গে তাকে সঙ্গ দিলেন, আপনি নিজেও শেষ হয়ে গেলেন, আপনার ছেলেটার জীবনটাও আপনি শেষ করে দিলেন। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমাদের সন্তান যারা রয়েছে তাদের প্রতি আমরা একটু যত্নবান হই, তাদের প্রতি একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরিমের আপনার আল্লাহ রাব্বুল আলামিন 6 নং আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমি নিজেও জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছি, আমার সন্তান যারা রয়েছে তাদেরকে আমরা জাহান্নামের সরঞ্জামগুলো কিনে দিয়েছি। ছেলে কোরআন পড়াকে স্মার্টলি বলে না, বরঞ্চ মোবাইলের উপরে যত প্রকার আকাম কুকামের পিএইচডি রয়েছে এগুলো যদি নিতে পারে, ছেলেকে খুব চালাক আমরা মনে করি, আমার ছেলেটা অনেক চালাক। এটা তো চালাক নয়। আপনার ছেলে কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, দ্বীন অধ্যয়ন করবে, এটা হলো প্রকৃত চালাকের পরিচয়। আজকে আমাদের সন্তানগুলো কেমন যেন এই মোবাইলের ভয়াবহ নেশায় পড়ে আজকে তারা নিজে কি তার পরিচয়কে সে ভুলে গিয়েছে। মা বোন যারা রয়েছে তাদের পরিবেশ পরিস্থিতি কি? আপনার সন্তানকে আপনার কার্টুন, সন্তানকে বিভিন্ন প্রকারের কার্টুন যদি না শোনায়, ছেলে ভাত খায় না, মেয়ে ভাত খায় না। যদি বলা হয় যে এরকম কেন দিচ্ছেন, যে আপনার সন্তান তো নষ্ট হয়ে যাবে, আপনার মেয়ে তো নষ্ট হয়ে যাবে, তাকে কেন আপনি এই মোবাইলের
এই মোবাইল হাতে দিলেন, বলে হুজুর যে মেয়ে ভাত খায় না, তে কি করব? তা আপনি কি খেয়ে বড় হয়েছেন? আপনার মা তো একবার নামাজে দাঁড়িয়ে আপনাকে এক লোকমা খাওয়াতো, আবার দেখা গেছে আপনার টিউবওয়েলের পারে এক কলসি পানি নিয়ে এসে আবার এক লোকমা আপনার মুখে দিল, আবার দেখা গিয়েছে রান্নাঘরে গিয়ে আবার এক লোকমা, সারাদিন 1 ঘন্টায় আপনার পেট ভরে দিয়েছে আপনার মা। আর আপনি আপনার সন্তানকে অভিযোগ করতেছেন যে কার্টুন না দেখলে আমার মেয়ে ভাত খায় না, কার্টুন না দেখলে আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি খাবার খায় না, তার পেট ভরে না। আপনি যেমন পরিবেশ, যেমন নিয়ত করেছেন সেরকম সেই অবস্থায় আপনি পরিণত হয়েছে। আজকে কেন আমাদের সন্তানেরা বিমুখ হবে? আমরা কি খেয়ে বড় হয়েছি? আমাদেরকেও তো আমাদের মা বাবা, আপনাদেরকেও তো আপনাদের মা বাবা এরকম করেই বড় করেছেন। তা আপনি কেন আপনার এই ছোট্ট সোনামণি, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশুকে আপনি মোবাইলের এই ভয়াবহ ভাইরাসের মধ্যে আপনি দিচ্ছেন কেন? এই ছেলে থেকে, এই মেয়ে থেকে আপনি বড় হয়ে কি আশা করবেন? আপনি মৃত্যুবরণ করার পর আপনার এই ছেলে, আপনার এই মেয়ে আপনাকে কি দিবে, কি পাঠাবে আপনার কবরে? এটা কখনোই নিজেকে প্রশ্ন করছিলেন? কেউ আমরা করি নাই। আমরা কাজ করি যত প্রকারের আকাম কুকাম রয়েছে, কিন্তু আমাদের মনের ভেতরে সঞ্চার হয় হবে তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে না, অসম্ভব। আপনি যেই পথে হাঁটবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই পথেই পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এই সমাজ, এই পরিবার, আমাদেরকে সকলকেই সুন্দর একটি পরিবেশ উপহার দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অনেক বাউল রয়েছে, যেটা বলতেছিলাম, তারা গানকে হালাল বলে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আবার অনেক যারা লেখাপড়া কম করেছে, হাদিস অধ্যয়ন করেন নাই, কোরআনের আয়াত তেমন জানা নাই, হয়তো হুট করে বলে যে একটা আয়াত বলেন তো দেখি, হুজুর একটা আয়াত বলেন যে কোরআনের কোন জায়গায় রয়েছে গান হারাম। এটা এক ধরনের ষড়যন্ত্র। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানে এবং পবিত্র কোরআনে এবং হাদিসে, অসংখ্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান, বাদ্যযন্ত্র এই সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছেন। এই ব্যাপারে সহিহুল বুখারী 5590 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মালিকুল আশআরি আল্লাহি মা কাযাবানি সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হির। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হযরতে মালিক ইবনে আশআরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহর কসম করে তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন, মা কাযাবানি, আমি মিথ্যা বলবো না। অবশ্যই অবশ্যই আমি শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ বের হবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, তারা গান বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এটা সেই আগেই বলে গিয়েছেন। এই জন্যই তো বাউলরা খুব জোরে বলে যে বাদ্যযন্ত্র, গানকে কোনো মৌলবী মাওলানা কি হারাম বলতে পারবে, একটা নজ দিতে পারবে? কুয়ার ব্যান্ড আপনার সাগরের খবর নিলে কি আর সেটা পারা যায়? আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর, সারা জীবন নারী নিয়ে লীলা খেলা করেছো, সারা জীবন অবাধ মেলামেশার মধ্যে ছেলে, বেহালাল উপার্জন দিয়ে সংসার চালাও, আর কোরআন হাদিস নিয়ে কথা বলো। লজ্জাকর বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় উপস্থিতি, তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা আপনার গান, বাদ্যযন্ত্র এবং তারা আপনার রেশমের কাপড়কে পরিধান করা, এমন কাপড় পরিধান করবে যেই কাপড়গুলো পরিধান করলে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিদর্শন করা যাবে, দেখা যাবে। এ ধরনের পোশাক পরিধান করাকে তারা হালাল মনে করবে।
আপনি একজন নায়িকাকে যদি প্রশ্ন করেন যে ম্যাডাম আপনি যে পোশাক পরিধান করেছেন, এই পোশাক পরিধান করা কি আপনার ঠিক হয়েছে, বলবে যে আপনি নিজের চরকায় তেল দেন, আমাকে ওয়াজ করতে আসেন না। তো আপনি কেন এটা পরিবেশন করলেন? অবশ্যই আপনাকে মানুষেরা ফলো করবে, কারণ বাংলাদেশের নয়, বর্তমান চিত্রে আমি গত জুমায় বলেছিলাম, বর্তমান সময়ে আমরা আইডল মনে করি, তারকা মনে করি, যারা ধর্ষণে সেঞ্চুরি করেছে, যারা আপনার যত প্রকারের আকাম কুকাম করে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে, তাদেরকে আমরা আইডল মনে করি। অথচ যারা ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি, তাদেরকে আমরা কখনোই আইডল মনে করি না। শাকিব খান এ ধরনের তাদেরকে সুপারস্টার বলা হয়। সুপারস্টারের মানে জানো মিয়া? সুপারস্টার তাদেরকে বলে মিডিয়াতে প্রচার করতেছে, যাদের জীবনটা বেহালাল অবস্থায়, যাদের সন্তানগুলো হারামজাদা, তারা কখনোই বৈধ একটা মুসলিম হয়ে একটা হিন্দু আপনার ধর্মের মধ্যে থাকা অবস্থায় তাকে বিবাহ করতে পারে না। কালিমা না পড়ান পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত তার সন্তান কখনো হালাল হবে না। তাদেরকে মিডিয়ার সামনে এমনভাবে উপস্থাপন করে যে তাদেরকে এই মুসলিম সমাজের যুবকদের আইডল করা হয়েছে, তাদেরকে সুপারস্টার বলা হয়। একজন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মেসি, নেইমার, যাদের পুরো শরীরটা নাপাক, যারা বেঈমান, যাদের পুরো শরীর ট্যাটু দেওয়া, আজকে রাত ভর জেগে জেগে আমাদের সন্তানরা আমার পকেটের টাকা খরচ করে আমার ঘরে থেকে আমার সন্তান নাফরমানি করতেছে। একবারও কি খোঁজ নিছিলাম? আমরা খোঁজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানদেরকে, কমলমতী সন্তানদেরকে আমাদের নজরদারির মধ্যে আনার খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় এমন একটি সময় আসবে, যে সময় মানুষ গান বাদ্য এবং আপনার রেশমের কাপড়, যেই কাপড় পরিধান করলে আপনার পুরো শরীরের অবয়ব দেখা যাবে, এ ধরনের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে এবং ব্যভিচারকে মানুষ হালাল মনে করবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ পানকে হালাল মনে করবে মানুষ। কেউ যদি কোনো নেশাদ্রব্য মদ্য পান করে আর যদি তাকে প্রশ্ন করা হয়, ভাই এটা খাচ্ছ, এটা কি খাওয়া ঠিক? বলবে যে ঠিক আর বেঠিক হোক এগুলো বুঝি না, এক সামনে আসছে পান করতেছে, এগুলো হালাল হোক আর হারাম হোক, কোন কোম্পানির কোত্থেকে আসলো, বা এটা খেলে আপনার মস্তিষ্কের কোনো বিকৃতি আসবে কিনা, এটা খেলে আপনার ক্ষতি হবে না লাভ হবে, এটা জানার কোনো প্রয়োজন আমরা মনে করি না। তো এটা আল্লাহর নবী বলে গিয়েছেন যে হালাল, মানুষ এটাকে হালাল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি পরের গাছের লাউ, খুব দিলের কান দিয়ে শোনেন, কোনো ব্যক্তি পাশের ঘরের কোনো মহিলার জাংলা থেকে যদি কোনো লাউ চুরি করে, চুরি করাটা হারাম, হারাম জেনে সে চুরি করলো, তো তার ঈমান যাবে না। বলেন তার কি যাবে না? ঈমান যাবে না, কিন্তু গুনাহ হবে কবিরা গুনাহ, গুনাহটা কবিরা গুনাহ হবে। তবে যদি এই পরের গাছের লাউকে সে চুরি করার সময় হালাল মনে করে বিসমিল্লাহ বলে চুরি করে, তার ঈমান যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনি গানটা হারাম, কোরআন এবং নস, কোরআন এবং হাদিস এর আলোকে সেটা প্রমাণিত যে গান বাদ্য সহকারে শ্রবণ করা সম্পূর্ণ হারাম, কিন্তু এটাকে আপনি হালাল বানাচ্ছেন, জেনে বুঝে হারামকে হালাল করলেন, হালালকে হারাম করলেন, আপনি নিজেরও ঈমান নষ্ট করলেন। যারা সামনে বসে স্লোগান দেয় হ্যাঁ আসি এটা হালাল, তাদেরও ঈমান চলে গিয়েছে, নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই আসুন এই গানের মঞ্চের ভয়াবহ, কনসার্টের ভয়াবহ সবল থেকে আমরা বের হয়ে আসি। যারা এগুলোর মধ্যে লিপ্ত রয়েছি আমরা নিজেরাও বের হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আবু দাউদের 4927 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লামা ইবনু মিসকিন রহমতুল্লাহ আলাই এক শাইখের সূত্রে বর্ণনা করেন
তিনি আবু ওয়াইল এর সঙ্গে এক বৌভাত অনুষ্ঠানে ছিলেন। বৌভাত অনুষ্ঠানে ছিলেন। আজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন, মনে হয় আমরা সেই বাস্তব চিত্রগুলো আমরা সামনে দেখতেছি। বিবাহ একটি পবিত্র বন্ধন, ইবাদত। বিবাহ একটি ইবাদত, সেটাকে গজব করে নিয়েছি। এক তো আপনার যৌতুকের পাহাড় গড়ে মেয়ের বাবার গলে ছুরি ধরি। 2 নং তো এর আগের দিনে মানুষের ঘুম আমরা হারাম করে দেই ডিজে পার্টি দিয়ে, গান দিয়ে। অনেক আলেম ওলামা এবং অনেক নামওয়ার ব্যক্তি রয়েছেন, তাদের বাড়িতেও দেখা যায় আপনার বিবাহর আগের দিনে অশ্লীল বেহাপনার ছড়াছড়ি। বিবাহর দিনে বড় আল্লামা হুজুর দেখে, বড় মসজিদের খতিব দিয়ে আপনার বিবাহর কালিমা পড়ে দেয়, কিন্তু আগের দিনও আকাম করে, পরের দিনও আকাম করে। এই যে সব মিলিয়ে যে একটা নাটক তৈরি করেছি আমরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে একটা পবিত্র বন্ধন করে দিয়েছেন। এই বন্ধনে বন্ধন করি তো যেই বিবাহতে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান দিয়ে বেগানা নারীকে নিয়ে আপনার বেগানা পুরুষের গায়ে হলুদ মেখে সারা রাত মানুষের ইবাদত থেকে বিমুখ করে, মানুষের ঘুমকে হারাম করে আপনি ডিজে পার্টি দিয়ে রাত 12টা 1টা 3টা ফজর পর্যন্ত মানুষকে আজান দিতে দিলেন না, আপনি ঘুমাতে দিলেন না, মানুষের সব কিছু হালালকে হারাম করে দিলেন। দেওয়ার পর আপনি বড় আল্লামা দিয়ে আপনার বিবাহের আপনি বন্ধন তৈরি করলেন, পরের দিনও বেহালালি করলেন। আপনার সন্তান, আমার সন্তান কিভাবে ভালো হবে? এটা আমার প্রশ্ন। কখনোই আমরা সে পথের পথিক নই। কবি বলেছেন, তার সামনা রাসি বাকাবি আই এ রবি কাইরা হেমাতু রবি বাতুর কিস্তানাস। আমি সেই স্বপ্ন দেখি, আমি কাবার পথের পথিক হব, আমি স্বপ্ন দেখি, কিন্তু আমি টিকিট কেটে রেখেছি অন্য দেশের। আপনি টিকিট কাটলেন এক দেশের, যাবেন আরেক দেশে। এটা আপনার মনের সঞ্চার, আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। সারা জীবন হারাম কাজ করলেন, হারাম উপার্জন করলেন, হারাম ভক্ষণ করলেন, বিবাহ অনুষ্ঠানে, বউ ভাতে এবং সব কর্মকলাপে আপনি হারাম দিয়ে সব কিছু করে ফেললেন। আর আপনি আশা রাখলেন আপনার সন্তান বড় আল্লামা হবে, হাজি হবে, আপনার সন্তান মুজাহিদ হবে, আপনার সন্তান বড় স্কলার হবে। এটা কখনোই হতে পারে না। আপনি যেমন কর্ম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফলাফল তেমন ঘোষণা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা একটু সজাগ হই, আমরা একটু সজাগ হই। যদি একটু সজাগ হই তাহলে আমাদের পরিবর্তন আসবে। তো হযরতে আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলাম। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইমবুতুন নিফাকা ফিল কলব। আপনার গেনা, গান, বাদ্য যন্ত্র এগুলো মানুষের কলবের নেফাকিয়ত তৈরি করে, মানুষকে নষ্টের দিকে ধাবিত করে। নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তো আরেকটা আবু দাউদ শরীফের হাদিস বলি, 4924 নং হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাফে সূত্রে বর্ণিত, তিনি বলেন যে একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ওমর বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গান বাদ্যযন্ত্রের আপনার আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি কানের ভেতরে আঙ্গুল ঢুকে দিলেন। কানের ভেতরে এভাবে যদি আপনি আঙ্গুল ঢুকান, দেখবেন আপনি শুধু নিজের আওয়াজ শুনতে পাবেন, অপরের আওয়াজ শুনতে পাবেন না। তো কানের ভেতরে তিনি এরকম আঙ্গুল ঢুকে দিলেন। দেওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওয়ানা আনিত তারিকি ওয়া ক্বালা লি ইয়া নাফে হাল তাসতা শাইআ। হে নাফে, এখনো কি এই গানের বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমরকে বললেন, ও রাসূলের সাহাবী, এখন শোনা যায় না। তিনি কান থেকে আঙ্গুল বের করলেন। এরপরে তিনি প্রশ্ন করলেন, ইবনে ওমর, আপনি কেনই বা এরকম করলেন? আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর সাহাবী বললেন, আমি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু, আমি বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করতে দেখেছি। ফাসামিয়া মিসলা হাযা ফাসনা মিসলা হাযা। আজকে তোমার সামনে আমি যেরকম ভাবে আমার দুই শাহাদাত আঙ্গুল আমার কানের ভেতরে ঢুকে দিয়েছি, আমি ইবনে ওমর আমার রাসূলকে দেখেছি এক জায়গায় যাচ্ছিল, এক জায়গায় পথের মধ্যে হাঁটতেছিল, তিনি দেখতে পেলেন এরকম ডিজে গানের পার্টি অথবা ঢোল তবলা বাজতেছিল। আল্লাহর নবীকে আমি নিজে চোখে দেখেছি কানের মধ্যে আঙ্গুল দিতে, আমি নবীর সুন্নত পালন করার জন্য কানের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রতিবাদ করার সৎ সাহস আমাদের না থাকে তাহলে কানের মধ্যে আঙ্গুল দেব, দিয়ে আমরা রাসূলের সুন্নত আদায় করব আর আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জামে তিরমিজি 2215 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি হাযিহিল উম্মতি, আমার উম্মতের মধ্যে হাসবুন ওয়া মাসকুন ওয়া কাসবুন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার উম্মতের মধ্যে বিশ্ব নবী বলেছেন এই উম্মতের জন্য ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আযাব রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা যাকা? ক্বালা ইযা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমর। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, এই সময় কখন হবে? যখন পাথর বৃষ্টি হবে, যখন অগ্নি বৃষ্টি হবে, যখন মাটি থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হবে, এই সময়টি কখন? আল্লাহর নবী বললেন, অযহারাতুল কায়নাতু ওয়াল মাআজিব, যখন তোমরা দেখবে সমাজের ভেতরে ডিজে গান রাত ভর জেগে জেগে মানুষের ঘুমকে হারাম করে দিচ্ছে, এমন সময় আসবে। যখন তোমরা দেখবে অশরিবাতিল খুমর এবং মদ পান করতে দেখবে, বিশ্ব নবী বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে, তখন তোমরা এ ধরনের খারাপ কাজগুলো, এ ধরনের আযাবগুলো তোমাদের চোখে তোমরা নিজে দেখতে পাবে, নিজে চোখে এই কাজগুলো তোমরা দেখতে পাবে। আজকে দেখেন, আযাব সৃষ্টির মূল হোতা এ ধরনের অপকর্ম। গান মানুষকে নেফাকিয়াতের দিকে নিয়ে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু দাউদ শরীফের 3644 নম্বর হাদিসে বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খামরি ওয়াল মাইসরি ওয়াল কাওকাবি ওয়াল আবু গুবাইরি ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, শরাব পান করবে না তোমরা, জুয়া খেলবে না, ঢোল তবলা বাজাবে না, এবং ঘরের ভেতরে শরাব পান করতে নিষেধ করেছেন, ঘরের ভেতরে তোমরা মদ আনবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুল্লু মুসকিরিন হারাম, যত প্রকার নেশা দ্রব্য রয়েছে যেগুলো নেশা করলে আপনার মস্তিষ্কের বিকৃতি আসবে, আল্লাহর নবী বলেন এ সমস্ত জিনিসগুলো হারাম। বিশ্ব নবী বলেন যে আপনার মদ পান করা এবং নেশা দ্রব্য পান করা, এরপরে আপনার জুয়া খেলা, তারপরে গায়ক গায়িকা দিয়ে রাত ভর নাচানাচি করানো, টাকা দিয়ে প্যাকেজ করা, 16 ডিসেম্বরে বিজয় দিবস তুমি গান দিয়ে করতেছো, গান দিয়ে করার জন্যই বুঝি মানুষের জীবনকে উৎসর্গ করে আজকে বিজয় দিবস নিয়ে এসেছে। বোঝে না ছেলেরা, মানে একটা তালে মাতাল হয়ে যায়। কিছু টাকা পাইছে, নেতা পাইছে যে কিছু চান্দা দেন, 500-1000 টাকা করে দিছে, নেতাও খবর নেয় নাই ছেলেগুলো কি করবে। দেখা যায় যে আপনার 10,000-20,000 টাকা দিয়ে গায়ক গায়িকা নিয়ে এসে 2-3 ঘন্টার আমোদ ফুর্তি করে সমাজ নষ্ট করে, মেয়ে ছেলের অবাধ মেলামেশা, সেখানে দেখার ভ্রুক্ষেপ করার কোনো লোক তৈরি হয় নাই। আর ওয়াজের জন্য পারমিশন লাগে, কিছু বললেই হুজুর খারাপ, হুজুর দোষ, আলেম ওলামার দোষ। মনে রাখবেন, যতদিন পর্যন্ত কোরআনের কথা, কোরআনের আওয়াজ মাঠে ময়দানে খুলিতে উঠানো হবে, ততক্ষণ পর্যন্ত এই গানের যাত্রা, সিয়াবাজি, এই ফাত্রা, এগুলোর কোনো সয়লাভ হবে না। যখন এই ওয়াজ নসিহতগুলো উঠান বৈঠকে, খুলিতে ময়দানে বন্ধ হয়ে যাবে, ওই স্থানেই দেখবেন 1 বছর বন্ধ, পরের বছর বলে যেখানে একটা যাত্রা দেওয়া হোক। এমন শোচনীয় পরিবেশ আমাদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক লম্বা। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম
যে গান বাদ্যর ব্যাপারে। তো আরেকটা হাদিস বলেই আমি শেষ করে দেব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজাস্তাবাহু জানা ওয়া শারিবুল খাম ওয়া যারাবু বিল মাআনি ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফি শামাহি ফাকালা লিল আরদ। যখন লোকেরা ব্যভিচারকে বৈধ মনে করবে, ব্যভিচারকে মানুষ বৈধ মনে করবে, মদ পান করবে, শরাব পান করবে, এগুলোকে বৈধ মনে করবে এবং গানের চর্চা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ আকাশে ক্রোধান্বিত হবেন এবং তখন জমিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন, ফাকালা লিল আরদি তাযালজালি বিহিম, জমিনকে বলবে জমিন তুমি ঝাঁকা দাও, জালজালাম, জমিনের ভেতরে ভূমিকম্প হবে, জমিন ফেটে যাবে। ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইলা হাদামাহা আলাইহিম, বিশ্বনবী বলেন এদেরকে নিয়ে প্রকম্পিত হও, যদি তারা তওবা করে তাদেরকে ছেড়ে দাও, আর যদি তওবা না করে তাদেরকে নিয়ে ধ্বংস হয়ে যাও। বিশ্বনবী বলেন। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের সমাজকে বাঁচাই, এদের হাত থেকে আমরা সমাজকে বাঁচাই। এর বিশ্লেষণ অনেক রয়েছে, 1 ঘন্টা কথা বললেও শেষ হবে না, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। তো যাই হোক, সার কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের সামনে, যেটা আমি উপস্থাপন করার আমি চেষ্টা করেছি এই স্বল্প সময়ে, যে গান বাদ্যর দ্বারা সমাজ শুধু নষ্ট হয় না, একটা পরিবার শুধু নষ্ট হয় না, একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায় এই গান বাদ্যর এই তাল তালি দিয়ে। দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে এরকম ভাবে নৃত্যনাট্য আমদানি করা, এগুলো সম্পূর্ণ হারাম। আপনার ছেলেকে বাঁচান, আপনার মেয়েকে বাঁচান, আপনার ছোট্ট সোনামণি নাতি নাতনিকে বাঁচান। মোবাইলের ভয়াবহ এই ভাইরাস তার হাতে দিয়েন না, কার্টুন দিয়েন না, এবং রাত্রে জেগে জেগে আপনার ছেলেকে মেয়েকে কার্টুন দেখার অভ্যাস করেন না। এর পরাভোগ আপনাকে ভুগতে হবে, এর আযাব আপনাকে ভুগতে হবে, দুনিয়ার বুকেই ভুগবেন। অনেক ছেলে আছে দেখবেন, যুবক 15 বছর 16 বছর বয়স, দেখা যায় এরকম এরকম করে। কারণটা কি? খেয়াল করবেন, দেখবেন হুজুর এ ফ্রি ফায়ার খেলছে, ফ্রি ফায়ার খেলে নিজেকে প্রতিবন্ধী বানাইছে। এমন অবস্থা, এ ধরনের অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমি শেষে গান শোনার 7টা ক্ষতির দিক বলে আমি আমার আউয়াল খুতবাইতি করব। 1 নম্বরে, যারা গান শুনবে তাদের দিলে নেফাক তৈরি হবে, তাদের অন্তরে মুনাফিকি তৈরি হবে। কোরআন এবং হাদিসের কথা, আলেম ওলামার কথা, তাদের নামাজ রোজা হজ এ ধরনের কথা তাদের ভালো লাগবে না। দেখবেন তালের মধ্যে আছে, কানে একটা লাগাইছে, 2 কানে লাগানোর পর মোটরসাইকেল নিচে বাবার টাকা দিয়ে, শ্বশুরের টাকা দেখে না, সে কোথায় যাচ্ছে? একটু মনে রাখবেন, গান শ্রবণ করা অবস্থায় যদি মসজিদে আমরা সিজদারত অবস্থায় মারা যাই, বা মসজিদে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে মারা যাই, আমরা কিন্তু জেনে না বুঝে বলি না ভাই জান্নাতে যাবে, বলি কি না? বলি যে লোকটা ভালো ছিল, না হলে সিজদায় মরে। তাহলে যেই ব্যক্তি গান শোনা অবস্থায় মারা যাবে, ডিজে পার্টি কনসার্টে গিয়ে মারা যাবে, তার অবস্থা কি হবে? রংপুরে দেখলাম 16ই ডিসেম্বরে বিজয় দিবসে একটি ছেলে 12 বছরের বয়স, গানের তালে তালে নাচতে নাচতে হঠাৎ করে সে ওখানেই পড়ে ইন্তেকাল করল। এর ঠিকানা কোথায় হবে? এর দায়ভার কে নেবে? বক্সওয়ালা নেবে? যে চাঁদা দিয়েছে সে নেবে? না তার বাবা মা নেবে? তার ঠিকানা কোথায় হবে? হি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, সরাসরি জাহান্নামে চলে যাবে। যেমন মসজিদে মারা গেলে আমরা বলি সরাসরি জান্নাতে যাবে, তো ডিজে কনসার্টে মারা গেলে সরাসরি জাহান্নামে যাবে। প্রিয় উপস্থিতি, তো বলতেছিলাম গান শোনার 1 নম্বর ক্ষতিকর হলো আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে নেফাক তৈরি হবে। 2 নম্বর, ব্যভিচারের দিকে মনোভাব চলে যাবে, ব্যভিচারের দিকে মনোভাব চলে যাবে। 3 নম্বরে, মস্তিষ্কের আবরণ ফেলবে, মানুষ হালাল বুঝবে না, হারাম বুঝবে না, হালাল কোনটা হারাম কোনটা। ওর গান শোনাতে ডিস্টার্ব দিলেই হয়, মাকেও ছাড়বে না, বাবাকেও ছাড়বে না, বোনকেও ছাড়বে না, পরে আসতেছি, বাবাকে বলে পরে আসতেছি, মাকে বলে পরে আসতেছি। 4 নম্বর হলো কোরআনের প্রতি অনীহা আসবে, গান শুনলে তো কোরআনের মজা লাগবে না, কোরআন ভালো লাগবে না। 5 নম্বর, আখেরাতের প্রতি বিরক্ত ভাব এসে যাবে, তিক্ততা এসে যাবে, অর্থাৎ মৃত্যুকে সে পরোয়া করবে না, মৃত্যু যে আছে এই জিনিসটা সে পরোয়া করবে না। 6, গুনাহের প্রতি প্রবল আকর্ষণ ধরে যাবে, গুনাহ করতে মন চাবে, মজাই আর মজাই, খুব মজা লাগবে তার গুনাহ করতে। প্রিয় উপস্থিতি, তাই আসুন যে গানের এই ভয়াবহ সবল থেকে আমরা যাতে নিরাপদ থাকি, সন্তানদেরকে একটু যাতে নিরাপদে রাখি। 7 নম্বর হলো জিহাদের প্রতি অনীহা এসে যাবে। জিহাদ যে একটি ইবাদত, পবিত্র
পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 5 শতাধিক আয়াত জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। যারা জিহাদের কথা শ্রবণ করে না, যারা জিহাদের কথা অন্তরে লালন করে না, যাদের মনোভাব জিহাদে গিয়ে রণাঙ্গনে কাফের মুশরিক বেদিনদেরকে মেরে নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ হওয়ার তামান্না রাখে না, তারা কখনোই মুমিন মুত্তাকি হতে পারে না। রাসূলের হাদিস, আল্লাহর কোরআনের আয়াত আমরা কিভাবে অস্বীকার করব? প্রিয় উপস্থিতি, তাই আসুন আমাদের এই সন্তানদেরকে আমরা গান বাদ্য থেকে আমরা বের করে আনি, কোরআনের প্রতি মনোযোগ দেই, নিজেও ইবাদতমুখী হই, আমার আপনার সন্তানদেরকেও, মা বোন যারা রয়েছে ছোট্ট ছোট্ট শিশু, তাদেরকে আপনার এ ধরনের কার্টুন থেকে বিরত রাখবো এবং নিজে ইবাদত বন্দিগি সন্তানের সামনে করব, যাতে আপনার সন্তান আপনাকে দেখে সে তার সামনের পথকে বেছে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের উপস্থিত সকলের নেক হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত এবং আউয়াল খুতবা এখানে ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু।